আসসালামু আলাইকুম। দলিল রেজিস্ট্রেশন নামজারি বা খারিজ ব্যবস্থাকে আধুনিক সময় উপযোগী এবং ডিজিটাল করতে নিবন্ধন আইন ১৯০৮ সালের কিন্তু এখানে বিশাল একটা পরিবর্তন নিয়ে এসে নতুন অধ্যাদেশ ২০২৬ কিন্তু জারি করেছে সরকার, যার মাধ্যমে আপনারা চাইলে আপনি যদি হেবা সূত্রে বা কোনো কারণে উত্তরাধিকারী সূত্রে জমি পান, এগুলোর নামজারি ছাড়াই কিন্তু আবার বিক্রি করার সুযোগ দিচ্ছে। এমনই বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু বর্তমান সময়ে নিয়ে আসা হয়েছে। ভিডিওটা লাইক শেয়ার করে আরো মানুষকে জানিয়ে দিন। চলুন বিস্তারিত বিষয়গুলো আমরা জেনে আসি বন্ধুরা। এখানে নামজারি সূত্রে দলিল রেজিস্ট্রির জন্য নিজ নামে নামজারি করা বাধ্যতামূলক ছিল পূর্বের নিয়ম, কিন্তু বর্তমানে সংশোধিত আইনে নিজ নামে নামজারি ছাড়াই উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি, হেবা বা দান করা যাবে। বায়না দলিল পূর্বের নিয়ম ছিল 30 দিন, এই সময়টাকে বাড়িয়ে এখন 60 দিন করা হয়েছে এবং এ আইনটি 17(a)(2) উপধারায় রয়েছে। বিদেশে সম্পাদিত পাওয়ার অফ অ্যাটর্নি, এখানে সাধারণত বাংলাদেশে আসার সময় ছিল দাখিলের 4 মাস পূর্বে, এখন বর্তমান সময়ে নতুন আইন এখানে বাড়িয়ে যিনি বিদেশ থেকে আসবেন বা বিদেশে সম্পাদিত পাওয়ার অফ অ্যাটর্নি এটা বাড়িয়ে 6 মাস করা হয়েছে। আইনটা 26(b)তে রয়েছে। দান ও হেবার ক্ষেত্রে অন্তর্ভুক্তি, পূর্বের নিয়ম ছিল শুধু বিক্রয় বা দলিলের ক্ষেত্রে কঠোরতা, কিন্তু নতুন আইনে বিক্রয় দলিলের সাথে দান ও হেবা দলিলেও স্বচ্ছতা আনা হয়েছে। 52(a) সরকারি ফি আদায়ে অনিয়ম, আগে পূর্বের নিয়মে দায়বদ্ধতা ছিল না, কিন্তু নতুন নিয়মে ভুল ফি নিলে তা সাব রেজিস্ট্রার অসদাচরণ বলে গণ্য হবে, তার থেকেই অর্থ আদায় করতে হবে। 68(3) আপিল নিষ্পত্তি, পূর্বে সাধারণত দেখা যেত যে দলিল সংক্রান্ত কোনো আপিল সুনির্দিষ্ট সময়সীমা ছিল না, এখন ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রারকে আপিল নিষ্পত্তি করতে হবে। আবেদন নিষ্পত্তি, সুনির্দিষ্ট সময়সীমা ছিল না পূর্বে, এখন ৩০ দিনের মধ্যে অবশ্যই আবেদন নিষ্পত্তি করতে হবে। এই আইনটি রয়েছে ৭৩(3) ধারায়। ই রেজিস্ট্রেশন, সরাসরি পূর্বে কোনো ব্যবস্থা ছিল না, এখন দলিল বা জমি যখন ক্রয় করবেন তখন রেজিস্ট্রেশনটা অবশ্যই ই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় হতে হবে। ৭৭(a) পার্ট এখানে কিন্তু এই আইনগুলো বিশেষ করে রয়েছে। তো এই বিষয়টা কিন্তু রেজিস্ট্রেশন আইন ১৯০৮ অধ্যাদেশ এটা কিন্তু পরিবর্তন করে দিয়ে ২০২৬-এ নিয়ে আসা হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ আধুনিক করতে আধুনিক রেজিস্ট্রেশন আইন ইতিমধ্যে কিন্তু সরকার জারি করেছে এবং এটা কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন আকারেও জারি হয়েছে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন। যাদের হয়তো ভাই প্রজ্ঞাপনটা নেওয়ার প্রয়োজন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, বা আমাদের সরাসরি অফিসিয়াল ফেসবুক পেজ বা টেলিগ্রামে জয়েন হয়ে এটা কিন্তু নিতে পারবেন আপনারা চাইলে। সো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন।